অফবিট প্লেস সবসময় আমার প্রিয়। আর কলকাতার এত কাছে এরকম একটা সুন্দর নিরিবিলি বিচে আসার পরে বারবারই ভাবছিলাম কেরালা, আন্দামান, তামিলনাড়ু, গোয়ার অফবিট ঘুরে নিলাম, কিন্তু এখানে কেন আগে আসিনি। লাস্ট উইকেন্ডে আমরা কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরত্বে এরকমই একটা অফবিট প্লেসে চলে আসলাম ফ্যামিলি নিয়ে উইকেন্ড কাটাতে, যেখানে রুমে বসে বসে সমুদ্রের মজা নিতে পারবে আর সারাটা দিন কেটে যাবে এই বিচের ধারে ঝাউবনের মধ্যে সমুদ্রের হাওয়া খেতে খেতে। জায়গাটা হচ্ছে মৌসুনি আইল্যান্ড। এখানে আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হচ্ছে, একটা করে ডাব। ইয়াস সাইক্লোন এই আইল্যান্ডকে পরিণত করেছিল প্রায় ধ্বংসস্তূপে, কিন্তু ধীরে ধীরে এখানকার ট্যুরিজম, এখানকার জনবসতি আবার তাদের মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা যে কটেজে ছিলাম সেটা ছিল একদম বিচের লাগোয়া সমুদ্রের ধারে, আর গ্ল্যাম্পিংয়ের জন্য এখানে সুব্যবস্থা রয়েছে। সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার সব এখানেই তোমরা পেয়ে যাবে। আর এই শীতকালে সন্ধেবেলায় পিঁয়াজি আর গরম গরম চায়ের আমেজ নিতে নিতে সমুদ্র দেখার মজাটাই কিন্তু আলাদা ছিল। এছাড়াও সকালবেলা হোটেল থেকে অ্যারেঞ্জ করে দেবে তোমাদের জন্যে একদম ফ্রেশ খেজুরের রস, যা খেয়ে সারাটা দিন সমুদ্রের ঢেউয়ের আনাগোনা দেখতে দেখতে কাটিয়ে দিতে পারবে। সমুদ্রের একদম উপরেই বাঁশ দিয়ে তৈরি বসার সুব্যবস্থাও রয়েছে এই কটেজ থেকে, যেখানে কয়েকটা মিষ্টি কুকুর ছাড়া আর কেউ তোমাদেরকে ডিস্টার্ব করবে না। এখানে ভাটার সময় সমুদ্র অনেকটা ভিতরে চলে যায়, তো চাইলে তোমরা বিচে একটুখানি ওয়াক করে দারুণ দারুণ এখানে পোজ দিয়ে ছবি তুলতে পারো আর রিলও বানাতে পারো। কি ভিডিওটা দেখে নিশ্চয়ই মাথায় ঘুরছে উইকেন্ডে এখানে আসার কথা। এখানে অনেক ছোট ছোট রিসর্ট রয়েছে, যেখানে থাকা খাওয়া মিলিয়ে পার পার্সন প্রাইস মোটামুটি 900 থেকে শুরু। আর আমি কোন কটেজে ছিলাম তার ডিটেলস জানার জন্য কমেন্টে আমাকে হাই লিখে পাঠিও। তো দেরি না করে চটপট ভিডিওটা সেভ করে নাও, আর যে ফ্রেন্ডসদের সাথে উইন্টারে এখানে আসবে তাদের ট্যাগ আর শেয়ার করতে কিন্তু ভুলো না। এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য ফলো করে দাও ফাজার সানডেকে। আজকে জন্য টাটা।